অঞ্জনস ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট 2026। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দাবাড়ু একত্রিত হয়েছিল একটি লক্ষ্য নিয়ে, নিজেদের মেধা, ধৈর্য এবং কৌশলের সর্বোচ্চ পরীক্ষা দিতে। এ খেলায় প্রতিটি চালের পেছনে লুকিয়ে থাকে একটি সিদ্ধান্ত, প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে একটি গল্প। এখানে প্রতিটি বোর্ড ছিল এক একটি যুদ্ধক্ষেত্র, যেখানে জয় নির্ধারণ হয়েছে শক্তি নয়, বরং চিন্তা ও কৌশলের মাধ্যমে। কেউ জয় নিয়ে ফিরেছেন, কেউ ফিরেছেন নতুন অভিজ্ঞতা নিয়ে, কিন্তু প্রত্যেকেই ফিরেছেন একটি গল্প নিয়ে। আজকে টুর্নামেন্টটা খুবই সুন্দর হয়েছে, মানে গতানুগতিক টুর্নামেন্ট হয় না। যেমন সাধারণত যেরকম 2-3 দিন আগে ঘোষণা দিয়ে র্যাপিড টুর্নামেন্ট করে, এরকম হয় নাই। আর স্পন্সর পাওয়া ওইটাও মুশকিল, মানে র্যাপিড টুর্নামেন্টের জন্য। তো স্পন্সর ম্যানেজ করে এরকম 1 মাস আগে থেকে প্রচার করে চমৎকার একটা আয়োজন করছেন, এর জন্য থ্যাঙ্কস ওকে। এখন দরকার একটা ম্যানেজমেন্ট, যে এই যেসব প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে একটা রেগুলার তারা যেন ওয়ার্ক করে। কারণ তারা যার বাসায় চলে গেল, সে তো বাসায় ওয়ার্ক করবে না, কিন্তু যারা টিম থাকবে টিমের কিন্তু সে ওয়ার্ক করতে পারবে। সো এরকম একটা টিম তৈরি করে মানে ওয়ার্ক করার ব্যবস্থা করতো। বিদেশি কোচের আসলে এখন খুব একটা প্রয়োজন নেই, হলে ভালো, কিন্তু আমাদের তো লিমিটেশন আছে, তাই না? আমরা চাইলে তো বিদেশি কোচ আনতে পারবো, এর বিপুল খরচ, তাই না? তো দরকার নাই। আমাদের আগে প্লেয়ারগুলো ঠিক করতে হবে যে কাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখবো, কাদেরকে আমি গ্র্যান্ডমাস্টার বানাবো, ওমেন গ্র্যান্ডমাস্টার বানাবো, তাদেরকে সিলেক্ট করে তাদেরকে একটা ক্যাম্পের মধ্যে রাখতে হবে। টুর্নামেন্টটার আমার একটা বিষয় যেটা ভালো লাগছে অনেক, সেটা হচ্ছে অন্য যে র্যাপিড টুর্নামেন্টগুলো হয়, দেখা যায় যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত প্লেয়ারদের নাম এন্ট্রি করতে থাকে, এর জন্য কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যায় র্যাপিড টুর্নামেন্ট। মানে একটা কারণ যেটা 10টায় শুরু হওয়ার কথা দেখা যায় 11টায় শুরু হয়ে যায়। বাট এটা আমার ভালো লাগছে যে আগের দিনেই আমরা পেয়ারিং দেখতে পাচ্ছি, তার মানে আর কোনো প্লেয়ার হবে না, এক্সট্রা কোনো প্লেয়ার না, যার সাথে পেয়ারিং হবে তার সাথে পড়ছে এবং হচ্ছে একদম জাস্ট টাইপে খেলা শুরু হয়েছে, অনেকের ওয়াক ওভার হয়ে গেছে। সো এটা আমার কাছে ভালো লাগছে যে একদম জাস্ট টাইপে খেলা শুরু করছে। এই টুর্নামেন্টটার ক্ষেত্রে মানে দাবার প্রচারটাও হয়েছে, মানে অঞ্জনসের প্রচার যেরকম হয়েছে দাবার প্রচারও সেরকম হয়েছে। আমাদের এই টুর্নামেন্টে প্রায় 1 মাস ধরেই ফেসবুকে প্রচার করেছে, একটু ভিন্নভাবে এটা প্রচার করেছি আমি, এবং এই কাজটার জন্য যে সহযোগিতা করেছে আমাকে যে সুলতান আইটি, তো আমি তাকে একটু আসার জন্য বলবো যে আমাদের স্কুলের বাচ্চাদের কাজ গ্রহণ করবা। আলী আকবর বাবলু। আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে বিভিন্ন ন্যাশনাল প্লেয়ারদের নিয়ে তারা এখানে খেলছে এবং সেই জিনিস হাইলাইট করে প্রচার করা হচ্ছে, যেখানে অঞ্জনস স্পন্সর করতেছে, মানে তাদের বিষয়টা আসলে কিন্তু সবাই চোখে পড়ছে। বারবার যখন কিছু মানে একজন না, অনেকজন প্লেয়ারের দেখলাম যে নিয়ে আপনি বা আপনারা যেভাবে সংগঠন করছে তার পোস্ট দিয়েছেন, এটা কিন্তু সত্যাভাব দেখেছে। এবং এটা অঞ্চলের জন্য ভালো যে তারা স্পন্সর করতেছে, তাদের প্রচারটা কিন্তু বেশ সফলভাবে হয়েছে। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি অঞ্জনস বা যে এসএসপি গ্রুপকে, যে তারা এই ধরনের আয়োজন করেছে। ইনশাল্লাহ আমরা তাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে আরও অনেক আশাবাদী যে এই ধরনের টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করতে। ধন্যবাদ। আমি যখন থেকে খুশবুকে 2017 থেকে শুরু করছি, যখন থেকে যে কোনো টুর্নামেন্ট খেলাইছি, এবং আপনারটার মধ্যে যেভাবে সারা পাইছে 160 জন প্লাস, এবং ম্যাক্সিমাম মেয়েরা খেলতেছে। আমাদের তনিমা, তারপরে হচ্ছে কি শিরিন, দ্য টপ অফ দ্য প্লেয়ার বাংলাদেশের, যদি এখন একটু কম খেলে, তারপরে টপ শিরিন খেলতেছে, নসীন খেলতেছে। খুশবু খেললে খুশবু ডেফিনেটলি উপকারিত হইতে হবে, কারণ অনেক ভালো প্লেয়াররা খেলতেছে। ফাহাদ, তারপর হচ্ছে কি নীর, সাকলাইন, মিনাজকেও দেখলাম, নেভির সবাই খেলতেছে। দাবা শুধু বোর্ডের 64 ঘরের খেলা নয়, এটি মানুষকে শেখায় সিদ্ধান্ত নিতে, ধৈর্য ধরতে এবং শেষ চাল পর্যন্ত লড়ে যেতে। টুর্নামেন্টের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের উপস্থিতি। তিনি নিজ হাতে খেলোয়াড়দের মাঝে তুলে দেন পুরস্কার।
দিনভর প্রতিযোগিতা শেষে অতিথিরা শেয়ার করেন অনুষ্ঠান সম্পর্কে তাদের অনুভূতি, মূল্যায়ন এবং বাংলাদেশের দাবার ভবিষ্যৎ নিয়ে তাদের প্রত্যাশা। টুর্নামেন্টটা যে এরকম বড় করে হবে এটা ভাবিনি, তো ভালো লাগলো। এবং দাবার আমরা চাই যে দাবার যে সব খেলারই যেন উন্নত হয়। আমরা অনেক দিন ধরে পিছিয়ে আছি, আমাদের জেম হচ্ছে না। এর পেছনে অনেক হাজারটা কারণ আছে, হাজারটা সমস্যা আছে আমাদের। সেগুলি কি কি আমরা ঠিক আছে জানি, কিন্তু আমাদেরকে খেলতে হবে, আমাদেরকে খেলতে হবে এবং আমরা ভালো খেললে মিডিয়া ফোকাসড হবে। আমি স্পন্সরকে ধন্যবাদ দেওয়ার আগে, আমাদের অতিথিদের স্বাগত জানানোর আগে যে কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এখন এখানে যে কন্ডিশনে আমরা বসে আছি এটা কিন্তু দাবা খেলার জন্য প্রপার কন্ডিশন না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এখানে কিন্তু আমাদের বাচ্চারা আছে, এটা কিন্তু তাদের বেস্টটা দিতে পারে। বাথরুমের কথা বাদিয়ে দিলাম, যেটা আমরা করতে পারি ঠিক তাড়াতাড়ি সেটা করছি না। কিন্তু এসিগুলি কিন্তু কাজ করে, এইটা এসি, ওখানে একটা 4টা, এটা কভার করতে 8 টনের বেশি লাগবে না। এটা হলো খুব ভালো টাকা। এটা কত টাকার দাম? 2.5 লাখ, 1 লাখ টাকা। এখানে অফিস সেক্রেটারি আছে দাবা ফেডারেশনের, আমাদের প্রিয় হারুন ভাই। আমি আশা করি যেই থাকুক ফেডারেশন হাতে বলবেন, বর্তমান ফেডারেশন বলবেন যে এই জিনিসটা যাতে প্রায়োরিটি বেসিসে, পরে পিসির টাকা আসুক, যেই টাকা আসুক, প্রায়োরিটি বেসিসে এসিগুলো চেঞ্জ করতে হবে। অবশেষে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, মেডেল এবং প্রাইজ মানি। তো আজকেও কিছুটা এরকম সিচুয়েশন ছিল যে সেকেন্ড থার্ড বা এরকম হচ্ছিল, তো লাস্ট রাউন্ডে উইন করে চ্যাম্পিয়ন হলাম, তো খুবই ভালো লাগলো। সারাদিন এখানে র্যাপিড টুর্নামেন্ট খেললাম, একটা সামনে প্রায় ধরনের টুর্নামেন্ট হয়। মোটামুটি এটা মোটামুটি বেশ অনেকদিন পরে আবার একটা জমজমাট টুর্নামেন্ট হলো। প্রায় দেশের প্রায় টপ লেভেলের সব প্লেয়ারই আসছে। করতালি, উচ্ছ্বাস আর গর্বের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অঞ্জনস ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট 2026-এর।